আসসালামু আলাইকুম, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন টিউটোরিয়ালে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা টাইপের প্রবলেম সলভ করবো। এগুলো ক্যালকুলাসের প্রবলেম লিমিটের। তো দুইটা প্রবলেম, এক নাম্বারটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 4x² - 16 ডিভাইড বাই x - 4। এটা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2016-17 সালে এসেছিল। আরেকটা প্রবলেম হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু -2x³ + 8 ডিভাইডেড বাই x + 2। এই প্রশ্নটা 4বার দেখতে পাচ্ছি যে এসেছে, সো খুবই ইম্পর্টেন্ট। দুইটা অলমোস্ট একই রকম। এটা একটু ট্রিকি, বুঝতে পারছি যে এটা বেশ কয়েকবার এসেছে ভর্তি পরীক্ষায়, তার মানে এটার মধ্যে অবশ্যই সামথিং ইজ দেয়ার, যে কারণে ভর্তি পরীক্ষায় দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা আমি একটু লিখে ফেলি। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু a হলে x⁴n - a⁴n ডিভাইডেড বাই x - a যদি থাকে, এটা সমান সমান লেখা যাবে n ইন্টু a⁴n - 1। সো এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো। এবার এটাকে এই কনসেপ্টের সাথে মিলাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 4। তার মানে আমার দেখতে পাচ্ছি যে এক্স টেন্ডস টু a, তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 4। তাহলে x² - 16কে চাইলে আমরা কি লিখতে পারবো 4²। সো আমরা কিন্তু উপরের পার্টটা অলরেডি ম্যাচ করেছে যে x⁴n - a⁴n। সো x এর পাওয়ার এখানে 2, 4 এর পাওয়ার 2। তার মানে আমরা বলতে পারছি যে এই 2 এবং এখানে 2, তাহলে আমরা বলতে পারছি যে এই রেজাল্টের n এর ভ্যালু হবে 2। অলরেডি আমরা এখান থেকে বুঝে ফেলেছি। আর নিচে x - 4 আছে, তার মানে এই 4টা হচ্ছে কি a। তাহলে a হচ্ছে 4 আর n হচ্ছে 2। তো আমাদের এখনকার কাজ খুবই সহজ। এই ফর্মুলাটার মধ্যে এই ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে n ইন্টু, তাহলে 2 ইন্টু 4⁻2 - 1। তাহলে 2 ইন্টু 4, কারণ 4⁻2 - মানে 4⁻1, তাহলে এটা অ্যান্সার হবে 8। সো আশা করছি বুঝতে পারছেন। তো এই কোশ্চেন মানে এই প্যাটার্নের আরও বেশ কিছু প্রবলেম আছে আমার ক্যালকুলাস প্লে লিস্টের মধ্যে, সেটা দেখে আসবেন। সেখানে এই প্রবলেমটার সূত্রটা নিয়ে একটু আলোচনা করেছি এবং এটা রিলেটেড বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছি। সেটার মধ্যে আরও কিছু প্রবলেম ছিল, যেমন এখানে আপনাদের প্র্যাকটিস করার জন্য কিছু প্রবলেম দিতে পারি। সে লিমিট h টেন্ডস টু, যদি দিই সে 2, তাহলে আমার নিচে দিলাম √h মাইনাস √2, আর উপরে দিলাম h⁵² মাইনাস 2⁵²। সো এই প্রবলেমটা আপনারা নিজেরা ট্রাই করবেন যে এটা কীভাবে সলভ করা যায়, এটা চেষ্টা করবেন। তারপর সমাধানটা যদি করতে সমস্যা হয় তাহলে আমার ওই প্লেলিস্টটাতে দেখবেন। প্লেলিস্টের ইফ আই এম নট রং এক্স্যাক্টলি 10 নম্বর ভিডিওটা হয়তো এই ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে। 10 বা 11 নম্বর ভিডিও। প্লেলিস্টে বেশ কিছু ভিডিও আছে, ক্যালকুলাস প্লেলিস্ট। আপনারা আমার হোম পেজে গেলেই প্লেলিস্ট পেয়ে যাবেন। এবং আমি ক্যাটাগরি করে রেখেছি। এইচএসসিদের জন্য আলাদা একটা সেকশন আছে, এইচএসসিদের জন্য কোন কোন টপিকের ভিডিও আছে, অর্থাৎ কোন কোন প্লেলিস্ট আছে, সেখানেও পেতে পারেন। তো এটা নিজেরা সলভ করবেন, আর এটা আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, অনেকে একটা জিনিস সাজেশন দিয়েছেন, সেটা হচ্ছে যে একই ভিডিওতে যাতে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। এখন প্রবলেম হচ্ছে মানুষজন এই যে কথা বলি যখন, তখন মনে করে আসলে এরপরে আর কোনো আলোচনা নেই, তারা হচ্ছে স্কিপ করে পরের ভিডিওতে চলে যায়। এবং বেশি লেন্দি ভিডিও হয়তো দেখতে ভালো লাগে না, বা একসাথে অনেক প্রবলেম করতে ভালো লাগে না। এই জন্য আমি ছোটো ছোটো ভিডিও দিই। আপনারা মাঝে মাঝে বিরতির মধ্যেই ভিডিওগুলো দেখতে পারেন। হঠাৎ ব্রেক নিচ্ছেন, এমন সময় হচ্ছে ভিডিওটা দেখলেন। সো ওই জন্য আসলে একটা একটা করে প্রবলেম সলভ করছি। এরপর আপনারা কোনটা প্রেফার করছেন আমাকে 2-1 জন বলেছে। আপনারা বাকিরাও যদি এটা নিয়ে মতামত দেন যে আসলে একসাথে বেশি ভিডিও দিলে ভালো হয়, নাকি হচ্ছে একটা একটা করে যে সলভ করছি এটাই বেটার হয়, এটা নিয়ে যদি আপনার মতামত জানান তাহলে আমি চেষ্টা করবো সেই অনুযায়ী করতে। তো আপাতত এখানে শেষ করছি এই ভিডিও। এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন। এটা এখন আমি এই মুহূর্তেই ভিডিও করব, মানে বাকি পার্টটা শ্যুট করব। সেটা আপনারা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।